দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে বার্লিনের বাংকারে আত্মহত্যা করার আগে অ্যাডলফ হিটলার তার রাজনৈতিক উইলে লিখেছেন, আমার যা কিছু আছে সবই দলের হবে। যদি দল না থাকে তাহলে সরকারও ধ্বংস হলে আমার সিদ্ধান্তের প্রয়োজন নেই। তবে বাস্তবে নাৎসি পার্টি ভেঙে যাওয়ার তার সম্পদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। হিটলারের অর্থ সম্পদ মূলত মাইনক্রাফট বই থেকে নেওয়া হয়েছে। বইটি কোটি কোটি কপি বিক্রি হওয়ার কারণে তিনি ইউরোপের অন্যতম ধনী ব্যক্তি হন। তার চিত্রকর্মের সংগ্রহ ছিল যা ব্যক্তিগত ব্যবহার নয়, বরং লিনক্স শহরে গ্যালারি তৈরির উদ্দেশ্যে রাখা হয়েছিল। মৃত্যুর সময় হিটলারের মিউনিখের একটি অ্যাপার্টমেন্ট, বাভারিয়ান আল্পসে একটি বাড়ি এবং সুইজারল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে বিশাল অর্থের মালিকানা ছিল। কিন্তু আত্মহত্যার পর নাৎসি পার্টির পতনের সঙ্গে সঙ্গে তার সব সময় মিত্রশক্তি বাজেয়াপ্ত করে। পাহাড়ে থাকা বাড়িটি লুটপাটের পর ধ্বংস করা হয় এবং মিউনিখের অ্যাপার্টমেন্টকে পুলিশ স্টেশনে রূপান্তরিত করা হয়। 1952 সালে বাভারিয়ান রাজ্য সরকারের নির্দেশে অবশিষ্ট স্থাপনাও ঘুরিয়ে দেওয়া হয়, যাতে এগুলো পর্যটন কেন্দ্রের আকর্ষণ না হয়। শেষ পর্যন্ত হিটলারের সম্পদের নিয়ন্ত্রণ চলে যায় জার্মানির বাভারিয়া রাজ্যের হাতে। রাজ্য সরকার মাইনক্রাফট এর কপিরাইটও অধিগ্রহণ করে এবং বহু বছর ধরে বইটির প্রকাশনা বন্ধ রাখে। 2015 সালে 30 এপ্রিল হিটলারের মৃত্যুর 70তম বার্ষিকীতে সেই কপিরাইটও আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। ফলে হিটলারের কোটি কোটি টাকার সম্পদ ও উত্তরাধিকার শেষ পর্যন্ত ব্যক্তিগত হাতে না গিয়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যায়। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে আবিষ্কৃত হয়েছে 5000 বছরেরও বেশি পুরনো এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। মসুল বাঁধের পানির স্তর অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় লুকিয়ে থাকা এই নগরীর অবশেষ দৃশ্যমান হয়। দুহোক প্রদেশে প্রত্নতাত্ত্বিক খনন কাজে হেলেনিস্টিক যুগের অন্তত 40টি মাটির কফিন সহ বিশাল এক কবরস্থানের সন্ধান মিলেছে, যা ওই অঞ্চলে পাওয়া সবচেয়ে বড় সমাধিক্ষেত্রগুলোর একটি। বিশেষজ্ঞরা দ্রুত খনন কাজ চালাচ্ছেন, যাতে আবার পানি বেড়ে যাওয়ার আগে প্রত্নবস্তুগুলো সংরক্ষণ করা যায়। প্রাথমিক গবেষণায় দেখা গেছে সেখানে একাধিক যুগের নিদর্শন রয়েছে, যেমন নিনেভে যুগ, ব্রোঞ্জ যুগ, মিতানি রাজ্য, নব্য অ্যাসিরীয় সাম্রাজ্য থেকে শুরু করে ইসলামী যুগ পর্যন্ত। খননকালে ভাঙা মাটির পাত্র ছাড়াও হেলেনিস্টিক যুগের অক্ষত প্রত্নবস্তু উদ্ধার করা হয়েছে, যা এই বসতির ঐতিহাসিক গুরুত্বকে নতুনভাবে প্রকাশ করছে। সাইটটি দুহোক প্রদেশের দক্ষিণে খানকে নামের গ্রামে অবস্থিত। 1986 সালে মসুল বাঁধ নির্মাণের পর গ্রামটি পানিতে ডুবে যায়, তবে এবার পানির স্তর নেমে যাওয়ায় আবারও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচিত হয়েছে। দুহোক প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালক বেক্স ব্রিফ কানি বলেছেন, এই আবিষ্কার উত্তর মেসোপটেমিয়ার সাংস্কৃতিক বিনিময় ও ইতিহাস বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে।